রমজান আত্মশুদ্ধির মাস, সহানুভূতি আর মানবতার মাস। কিন্তু বাংলাদেশের বহু নিম্নবিত্ত পরিবারের কাছে এই পবিত্র মাসই হয়ে ওঠে বছরের সবচেয়ে কঠিন সময়। রমজান এলেই বদলে যায় বাজারের চিত্র। চাল, ডাল, তেল, চিনি, ছোলা, খেজুর, প্রায় প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায় উল্লেখযোগ্য হারে। একজন দিনমজুরের দৈনিক আয় 400 থেকে 600 টাকা, কিন্তু একটি পরিবারের ইফতার ও সেহেরির জন্য প্রতিদিনের খরচ বেড়ে যায় দ্বিগুণেরও কাছাকাছি। এই পরিবারটি রাজধানীর প্রান্তে বাস করে। পরিবারের কর্তা একজন রিকশা চালক। রমজান এলে তার আয় বাড়ে না, কিন্তু খরচ বেড়ে যায় অনেক গুণ। ফলে ইফতারের টেবিলে থাকে সীমিত খাবার। শিশুরা হয়তো চায় আরও একটু বেশি, কিন্তু বাস্তবতা তাদের শেখায় সংযমের কঠিন পাঠ। প্রশ্ন হলো, রমজানে কেন বাড়ে দ্রব্যমূল্য? রমজানে খাদ্যদ্রব্যের চাহিদা স্বাভাবিকভাবেই বাড়ে, কিন্তু চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়ে যায় মুনাফার আকাঙ্ক্ষাও। কিছু অসাধু ব্যবসায়ী পণ্য মজুত করে বাজারে সরবরাহ কমিয়ে দেন, ফলে সৃষ্টি হয় কৃত্রিম সংকট। তেল, চিনি, ডাল সহ অনেক পণ্য বিদেশ থেকে আসে। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও ডলারের দামের প্রভাব পড়ে দেশের বাজারেও। যথাযথ মনিটরিং না থাকলে নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। রমজান আমাদের শেখায় সংযম, ন্যায় বিচার ও সহমর্মিতা। কিন্তু যখন এই মাসেই কেউ অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে দাম বাড়ায়, তখন তা শুধু অর্থনৈতিক সমস্যা নয়, এটি একটি নৈতিক প্রশ্ন। রমজানের প্রকৃত চেতনা কি শুধুই আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ? সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে, ন্যায্য মূল্যে বিক্রয় কার্যক্রম, ভ্রাম্যমাণ আদালত, বাজার মনিটরিং। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই উদ্যোগ কি পর্যাপ্ত? সমাধান হয়তো একক নয়, প্রয়োজন কঠোর তদারকি, স্বচ্ছ সরবরাহ ব্যবস্থা, সামাজিক সচেতনতা এবং সর্বোপরি নৈতিক ব্যবসা সংস্কৃতি। রমজান হলো রহমতের মাস। এই মাসে কেউ যেন অভাবে না থাকে, সেটিই হওয়া উচিত আমাদের অঙ্গীকার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ শুধু অর্থনৈতিক বিষয় নয়, এটি মানবিক দায়িত্ব। রমজান হোক সবার জন্য, শুধু সামর্থ্যবানদের জন্য নয়।